দাদা মরে গেছে। তোমার হাত ছাড়, ছেড়ে দে আমার হাত। সাথী তো ওর জীবনের শেষ দিনের কথা ডায়েরিতে লিখে যেতে পারেনি, তাহলে তুই কি করে জানলি? তুমি ভাবছো যে আমি সত্যিকারের সাথে কিনা, তাই তো? আবার কি হলো তোর? তোর মুখটা কেমন শয়তানের মতো লাগছে, মনে হচ্ছে শয়তান ভর করেছে তোর উপর। শয়তানই তো ভর করেছে। দুটো জল দেন তো শয়তান ভর করেছে, আর সেটা হলে এই তোমরা দুজন। এই মুখ সামনে কথা। আর একটা করে কথা দেয়, চুপ। জানতে চাও না আমি কি করে জানলাম? দিদির জীবনের শেষ দিনের কথাটা আমি বলতে পারিনি। কি? দিদি আর আমি বাংলাতে। হ্যাঁ, দিদির হঠাৎ কি মনে হলো, যদি আমি মরে যাই তোকে সব বলে যাচ্ছি আমার কোথায় কি রাখা আছে। দিদি আমাকে সবটা বলে গিয়েছিল, সবটা, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে কোথায় কোথায় চাবিটা রেখে গিয়েছিল বলেছিল। তারপর হঠাৎই মনে পড়লো লক্ষ্মীর চাবিতে চাবি রেখেছে বলেছিল দিদি। ব্যাস 2 মিনিটে খেল খতম। যাই শোনো, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আসছি আমি। জয়বু, 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 দিদি কোথায়? কথা আছে। পাশের ঘরে আছে। কেন, কি হয়েছে আমাকে বলো। জয়বু, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে গো। কি ঘটেছে সেটাই তো বলবে। আরে ওই যে লকারটা, যে লকারটায় তোমাদের ওই মিউটেশনের কাগজপত্র থাকে গো, ওই চাবিটা বউটা খুঁজে বার করেছে। কি যাতাই বলছো তুমি? হ্যাঁ গো জামাই বাবু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও চাবিটা কোথা থেকে পাবে? ওটা তো সাথেই রেখে গিয়েছিল, আর তাছাড়া সাথেই কোথায় রেখে গিয়েছিল আমরা কেউ জানি না। কিন্তু জামাই বাবু, ওই বউটা কিন্তু চাবিটা খুঁজে বার করেছে। কোথায় ছিল ওটা? লক্ষ্মীর চাবিতে। ও জামাই বাবু, বলো না, এই বউটা কি সাথী? চুপ করে আছো কেন? বলো না, এই কি আমাদের সাথী? আমি ভাবতে পারছি না মধু, মধুর আমি ভাবতে পারছি না। আমার মাথাটা কিরকম গুলিয়ে যাচ্ছে মধুর। কি করে সাথী হবে? আমার শরীরটা কিরকম করছে মধুর। কি করে সাথী হতে পারে? আর সাথে ফিরে আসবে কি করে? আর যদি সাথে ফিরে নাই আসে তাহলে এই বা জানবে কি করে যে লোককে চাবির মধ্যে চাবিটা আছে? আমার মাথা গুলিয়ে যাচ্ছে, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমি কিছু ভাবতে পারছি না, আমি আজ ঠিক থাকতে পারছি না। না কি শান্ত হবো? কি শান্ত হবো? শান্ত হবো বলছো? শান্ত হতে পারি এই অবস্থায়? তুমি কি বলছো? তুমি জানো লক্ষ্মীর চাবি থেকে চাবিটা বের করে দিয়েছে? এ তো অসম্ভব। আমি বলছি মেয়েটা নকল, মেয়েটা নকল। হ্যাঁ নকল, নকল, নকল। ও কি করে জানবে যে ওই লক্ষ্মীর চাবির মধ্যে চাবিটা আছে? একদম মাকে নকল বলবে না। আজকে তো সে সবাইকে দেখিয়ে দিয়েছে যে সেই আসল মা। আমার মাকে বলবে না যে ও আমার মা নয়। জেঠু, এবার তো মাকে মেনে নাও। রাখি, মদনা মামা, বলো না মাকে মেনে নিতে জেঠুকে। বলো না। আমি পাশের ঘরের জেঠিমার কাছে গেছিলাম, জেঠিমা দরজা বন্ধ করে বসে আছে, কিছুতেই বেরোচ্ছে না। কত দরজা ধাক্কা দিলাম, বেরোচ্ছেই না জেঠিমা। কতবার বললাম দরজা খোলো জেঠিমা, দরজা খোলো। মাকে মেনে নাও জেঠিমা, মাকে মেনে নাও। মা সব প্রমাণ দিয়ে দিয়েছে, মা সত্যি মা। মা তারাদের দেশে নেই গো, মা আমাদের কাছেই আছে, আমার কাছে আছে। ও জেঠু, মাকে মেনে নাও না। ও মদনা মামা, মেনে নাও না। চুপ কর। ও তোর মা নয়, ও তোর মা নয়। তুমি আমায় বকলে জেঠু, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না জেঠু। তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না। বড় হ,
বুঝতে পারবি। ও তোর মা নয়, আমি নিজে হাতে তোর মাকে দাও করেছি। কিন্তু জামাইবাবু, বাড়িতে যে দেহটা এসেছিল, যেটাকে দাহ করা হয়েছে, তার তো মুখ কিছুই চেনা যাচ্ছিল না। অ্যাক্সিডেন্টে তো পুরো মুখটা ক্ষতবিক্ষত হয়েছিল। তুমি আর আগুনে ঘৃতা হতে দিও না। কেউ মানুক না মানুক, যতক্ষণ না আমার বন্ধন মানছে যে ওই ওর মা, ততক্ষণ আমি মানবো না। আপনি আমাদের মা নন, মা নন আপনি আমাদের। আর তোমার সে কথা বলার মুখ নেই বন্ধন, কোনো মুখ নেই তোমার। বল চল। না দাদা, আমি মায়ের সাথে 2টো দিন থাকি না দাদা। এ কি বন্ধন, তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে? তুমি এতক্ষণ কোথায় ছিলে রাখাতে? আমার একটা কাজ ছিল, তাই বেরিয়েছিলাম। তা তুই কাঁদছিস কেন? ওই নকল মা আমার বোনকে নিয়ে নিয়েছে, আর কোনো বিশ্বাস করছে যে উনি আমাদের আসল মা। কি বলছিস কি? হ্যালো, কে? বন্ধন, বন্ধন, তুই কি বাবা মেনে নিয়েছিস ওই মহিলাকে তোর মা বলে? না জেঠু। কিন্তু রাখি মা তো। হ্যাঁ জেঠু, বোন মেনে নিয়েছে। আসলে ও তো ছোট, তাই ও বুঝতে পারছে না। জেঠুকে মাতৃসুখটা পেতে দাও। বন্ধন, হ্যাঁ জেঠু, ওই মাতৃসুখটা পাক, মানা করো না। বাবা, তুই কি তোর বোন ছাড়া থাকতে পারবি? আমি জানি না জেঠু, আমি জানি না, কিন্তু ওই নকল মায়ের সঙ্গে আমি থাকবো না, কিছুতেই থাকবো না। বন্ধন, বেশ, তুই থাক তোর মায়ের সাথে। সত্যি জেঠু, তুমি খুব ভালো জেঠু। চলো মা। দাঁড়া, তুই যা, তুই ওর ঘরে গিয়ে বস, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। তুমিও জানো তুমি নকল, আমিও জানি তুমি নকল। তাহলে তুমি জানলে কি করছে লোককে চাপের মধ্যেই চাবিটা আছে? শুনবেন? কি করে জানলাম? কারণ চাবিটা আমিই রেখেছিলাম, আমির সাথে।